জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো শ্রী শ্রী ঠাকুর কেন মানুষের কাছে চাইতেন। খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ, ভিডিওটি অবশ্যই শেষ অবধি শুনবেন। শ্রী শ্রী ঠাকুর কেন মানুষের কাছে চাইতেন। মানুষের প্রয়োজন মেটাবার জন্য শ্রী শ্রী ঠাকুর অনেকের কাছে চাইতেন। সেই সম্পর্কে বলেছিলেন, যাদের কাছে চাই তাদেরও মঙ্গল এর ভিতর নিহিত থাকে। প্রেষ্টের জন্য যত করা দেওয়া যায় তত তার উপর টান বাড়ে। এতে প্রবৃত্তির ঘোর কমে, চরিত্রও তার ভাবে রঞ্জিত হয়। এতেই মহামঙ্গল। শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টভৃতির কথা আমি 12 বছর ধরে ঠারে ঠোরে বলছি, কিন্তু কারোর মাথায় না ঢোকার পরে লজ্জার মাথা খেয়ে নিজেকেই ইষ্টভৃতির বিধান দিতে হয়েছে। সাধনা মানে ইষ্টানুগ চারিত্রিক রূপান্তর। সেদিক দিয়ে যজন যাজনের সঙ্গে বিধিমাফিক ইষ্টভৃতি পালন ও নিবেদন অবশ্য করণীয়, সদাচারও পালনীয়। ধীরে ধীরে এতে ইষ্ট জীবনের গভীরে প্রবেশ করে, অনিষ্ট দূরে পালায়। স্বস্তায়নী 5টি নীতি, স্বস্তায়নীর বিধান দ্রষ্টব্য। যুগপথ পালনের ভিতর দিয়ে জীবনে স্বস্তি, শান্তি ও উন্নতি ধীরে ধীরে অবশ্যম্ভাবী হয়ে ওঠে। আমি প্রতিজ্ঞা করে বলতে পারি, ইষ্টস্থানেও মাঝে মাঝে আসতে হয়। ঈশ্বর আমাদের যতই ভালোবাসুক না কেন, তাতে আমাদের কোনো লাভ নেই। তাকে সক্রিয়ভাবে ভালোবাসার মধ্যেই আছে আমাদের মঙ্গল। পিতামাতার ক্ষেত্রেও এই কথা। ইষ্টভৃতির মতো মাতৃভীতি, পিতৃভীতি পালনেও আমাদের মঙ্গল অবধারিত। ঋত্বিকীয় চারণা লাগে, তা শ্রেয়কে শ্রদ্ধা করতে শেখায়। যে শ্রদ্ধা করে তারও যেমন লাভ, যাকে শ্রদ্ধা করা হয় তারও তেমনি লাভ। শ্রদ্ধাবান পিতামাতা ও শিক্ষকের সন্তান ও ছাত্র সত্যই সশ্রদ্ধা ও সুনিয়ন্ত্রিত হয়। ইষ্টানুগ শ্রদ্ধা সঞ্চারণা শ্রী শ্রী ঠাকুরের সর্বোত্তম অবদান। নিজ আচরণের ভিতর দিয়ে তিনি এটা শিক্ষা দিয়েছেন। তার ঈশ্বরানুরাগ, মাতৃভক্তি, পিতৃভক্তি অতুলনীয়। এক দাদা বললেন, দেখেছি তার বৃদ্ধ বয়সে তিনি যখন বেঞ্চিতে বসে তামাক খাচ্ছেন, কোনো গুরুজনকে দেখা মাত্র নল ছেড়ে উঠে দাঁড়াতেন এবং তাকে উচ্চাসনে না বসিয়ে তিনি নিজে বসতেন না। তার কৃতজ্ঞতা বোধ ছিল অপরিসীম। কারো সামান্যতম উপকারের পরিবর্তে তিনি শতগুণ করেও তৃপ্তি পেতেন না। দুর্গানাথ সান্যালদার একদিনের বিশেষ উপকারের কথা অজস্রবার শ্রী শ্রী ঠাকুরের মুখে শুনেছি। তার মুখে শুনেছি, কারোর কাছ থেকে একটা টাকা পেলে আমার লক্ষ্য থাকে কেমন করে সেই শত শত টাকা পেতে পারে। অবশ্য তার জন্য কিছু করতে পারাটাই মহাভাগ্য। অষ্টপাশ কাটাবার জন্য তিনি মানুষকে দিয়ে ইষ্টার্থে ভিক্ষাও করাতেন। তিনি বলতেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। সমাজের ভিতর পারস্পরিক প্রীতি ও সেবা বিনিময়ের উপর দিয়ে বিশেষ গুরুত্ব আরোপ করতেন। এক দাদা বললেন, একবার শ্রী শ্রী ঠাকুর বীরেন্দাকে 250 টাকা সংগ্রহের কথা বললেন। বীরেন্দা দাঁড়িয়ে একটু ভাবছিলেন।
শ্রী শ্রী ঠাকুর বললেন, ভাবেন কেন? বেরিয়ে পড়েন, আপনাদের সমতা ঠিক রাখার জন্যই তো এসব বলি। আমার দায়িত্ব নিয়ে যত চলবেন তত প্রবৃত্তির টালমাটাল থেকে বাঁচবেন। শোনেননি, সমুদ্রের ঢেউয়ে যাতে জাহাজ বেশি দোল না খায় সেজন্য একসময় জাহাজের খোলে নুন ভরে আনত। আমার ইচ্ছা, যে পরমপিতার সেবায় ধান্দা নিয়ে আপনারা নিয়ত সক্রিয়ভাবে রঙিন মাতাল হয়ে থাকেন, আপনারাও এমনভাবে চলবেন যাতে মৃত্যু মরে যায় এবং ত্রিভুবন অমৃত হয়ে বিরাজ করে। একবার দেওঘরে নববৎসরে প্রায় 3 সপ্তাহ পর শ্রী শ্রী ঠাকুর একদিন কয়েকজনের উপর সব মিলিয়ে 2000 টাকার উপর সংগ্রহের ভার দেন। তাতে আমরা বললাম, কয়েকদিন আগে লোকজন থাকতে যদি বলতেন তাহলে তো সুবিধা হতো। শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, তা কি আমি জানি না? তোমরা অসুবিধার ভিতর দিয়ে কাজ হাসিল করে বড় হয়ে উঠলে তাতে যে আমার সুবিধা। এই টাকা যদি আমি জলে ফেলে দেই তাতেও তোমাদের লাভ ছাড়া লোকসান নেই। তোমাদেরকে বড় করে তোলার আমার স্বার্থ। একদিন পারিদা শ্রী শ্রী ঠাকুরকে ঘুম পাড়াতে চেষ্টা করলেন। ঘুম আসছে না। শ্রী শ্রী ঠাকুরের কাছে কারণ জিজ্ঞাসা করায় তিনি বললেন, 500 বছর পরে কাকে কোথায় রাখব সেই কথা ভাবছি। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্টপ্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।